ফের মাথাভাঙ্গায় কাটমানি ফেরত। এবার কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেত্রী। মাথাভাঙ্গা শহরে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ বিভিন্ন সময়ে নেওয়া কাটমানি ফেরত দিলেন। কয়েক লক্ষাধিক টাকা কাটমানি নেওয়ার অভিযোগ কাউন্সিলরের বিরুদ্ধে। শুক্রবার রাতে 4 জনকে 1 লক্ষ টাকা দিয়েছেন। অভিযোগ, আবাসের কাটমানি, পারিবারিক সমস্যা, বিভিন্ন কারণে ভয় দেখিয়ে লক্ষাধিক টাকা তুলেছে মাথাভাঙ্গা শহরের 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি ঘোষ। যদিও কাকলি ঘোষ বলেন তৃণমূল যুব নেতা নয়নজ্যোতি সাহা তাকে দিয়ে এবং তার নাম ভাঙিয়ে টাকা তুলেছে। আজকে 1 লক্ষ টাকা দিলেন, বাকি টাকাও ধাপে ধাপে ফেরত দেবেন বলে জানান। রাজ্যে পালাবদলের পর একের পর এক তৃণমূল নেতা কাটমানি ফেরত দিচ্ছেন। মাথাভাঙ্গা থেকে উৎপল অধিকারী রিপোর্ট, বিগ নিউজ বাংলা। না, আমি কাউন্সিলর হিসেবে ভয় থেকে কোনোদিনও কারোর থেকে টাকা পয়সা নিইনি। আর আমার সঙ্গে যে ছেলেটি ছিল, ছেলেটি সত্যি খুব অত্যাচারিত ছিল। ওর অত্যাচারে আমি অত্যাচারিত। তার নাম নয়নজ্যোতি সাহা। ও আমাকে ফোর্স করিয়ে এমন সমস্ত কাজকর্ম করিয়েছে। আমি যেখানকার মানুষ সেখানেই ছিলাম। নেই, ওর দায়ভারগুলো সবগুলো আমাকে মাথা পেতে নিতে হচ্ছে এবং তার জন্য আমি কিছু টাকা আজকে দিলাম, বাকি টাকাটা যারা যারা পাবে আমি সবাইকেই দিই। কত টাকা দিলেন আজকে? আজকে 1 লাখ। আরো কত টাকা বাকি রয়েছে জানি না, এখন লিস্টটা টোটাল। ইভেন আমার কাছে লোক টাকা একভাবে দিয়ে গেছে, পরেক্ষণে এসে বলেছে যে এই টাকা আমার অমুক জায়গায় দিতে হবে, তমুক জায়গায় দিবে, এই বলে নিয়ে গেছে। আমি কোনোদিনও কোনো টাকা পয়সা নিই। যখন টাকা নেওয়া হয়েছে? হ্যাঁ, সবারটা না জানলেও কিছু কিছু আমি জানতাম। কি নাম? জানালে আমাকে ভয় দেখানো হতো। আমাকে একটা কথা বলেছে বারবার, আমি আজকে তোমাদের সামনে বলছি যে তুমি কিভাবে ওয়ার্ডটা চালাও আমি দেখে নেব। আমাকে ধমকি দেওয়া হতো। এই ধমকিগুলো কে দিতেন? নয়নজ্যোতি সাহা। তিনি কে? তিনি মাথাভাঙা 8 নম্বর ওয়ার্ডের যুব কংগ্রেসের সভাপতি। মাথাভাঙা 8 নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা। সে প্রচুর সম্পত্তিও করেছে, সবাই জানে। আপনার নাম দিদি? কাকলি ঘোষ। আপনি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। যেরকম কর্ম তার তো সেরকম ভোগ করতেই হবে। মানুষকে ভয়, মানুষকে সন্ত্রাস, মানুষকে রাস্তাঘাটে আটকানো, তার ফল। সেই হিসেবে যার টাকা নিয়েছে কাটমানি, সেটা হচ্ছে ফিরিয়ে দিবে, তাই দিচ্ছে। মানুষের জনরোষ আটকে রাখা যায় না। এখন ধরছে মানুষকে, টাকা দিতে বাধ্য। এবং আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছেন উনি স্বীকারও করছে। এটাই না, এর থেকে যে বড় ক্রিমিনাল, কালপিট, মাথাভাঙার ডন, নিজেকে শের ভাবত, তার অপেক্ষায় আছে মাথাভাঙাবাসী। মাথাভাঙাবাসী যেদিনকে আসবে টাকা পয়সা নিয়েই আসতে হবে। মাথাভাঙাবাসী ওর অপেক্ষায় আছে। নিজে কোর্ট, নিজে জজ, বাড়িতে শুয়ে শুয়ে থাকবো, যার দরকার অনেক ভাষণ। আমার চুলদারি পর্যন্ত ওখানে ওর বিরক্ত ছিল। এতই শের, 4 তারিখে পরে কেন কলেজ থেকে পালালি? আয়, কত দম দেখি। শিবুসা আগেও ছিল, এখনও থাকবে, পরবর্তীতেও থাকবে। টাকা ওর দিতেই হবে। 8 নম্বর ওয়ার্ড তথা মাথাভাঙা যত টাকা খেয়েছে ওকে দিতেই হবে, ওর ছাড় নাই। কত টাকা তুলেছে সেটা তো আর বলতে পারবো না, এখন ধীরে ধীরে প্রকাশ হচ্ছে। এই যে যেমন আজকে 1 লাখ টাকা দিচ্ছে, আরও কয়েকজন পাওনাদার আসছে যারা কাটমানি দিয়েছিল আর কি। তার মধ্যে কিছু কিছু কাটমানি যারা কাজের স্বার্থে, নিজের স্বার্থে দিয়েছিল, সেটা রিটার্ন দেওয়া যাবে না, সেটা রিটার্ন দিবে না। তারা লোভে পাপ করেছিল নিজের কাজের স্বার্থে, তাদের টাকা দেওয়ার দায়িত্ব জনগণ নেবে না। হ্যাঁ, সে তো বলছেই। এর আগেও দেখেছেন প্রাক্তন কাউন্সিলর ধাপে ধাপে দিচ্ছে, এও দিবে। আর নয়নজ্যোতি সাহা, ওর তো আসতেই হবে। ওর জমি মাফিয়া দালাল ছিল, জমি দালাল ছিল, মাফিয়া ছিল, সন্ত্রাস। নিজেই কোর্ট, নিজেই জজ। কোথায় গেল কোর্ট আর কোথায় গেল জজ? আসুক। দাদা আপনার নাম? আমার নাম শিবশঙ্কর সাহা।